হ্যালো ভিউয়ার্স, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের আলোচ্য বিষয় কি। তো চলুন কিভাবে 48 ভোল্ট চার্জারের কয়েল বাদাই করবেন এ টু জেড সব বুঝিয়ে দেব। তো কাজের সুবিধার জন্য আমি কিছু কাজ আগে থেকে করে রাখছি, নয়তোবা ভিডিওটি লং হতে পারে। তো কয়েল বাঁধার আগে আপনারা অবশ্যই এভাবে মার্কিং করে নেবেন। মার্কিং করে নিলে হবে কি, যেহেতু আমি এক লেয়ারে পেঁচাবো সেহেতু আমার একটা আইডিয়া হয়ে যাবে যে আমার এত জায়গার মধ্যে এতটি পেঁচ দিতে হবে, নয়তো আবার 2 লেয়ারে যেতে হবে। আর 2 লেয়ারে গেলে পরে অনেক ঝামেলা হয়, কয়েল উঁচু হয়ে যায়, ফুলে যায়, লুজ হয়। তো আমি মার্কিং করে নিয়েছি, আপনারা চাইলে মার্কিং করে নিতে পারেন। তো এখানে আমি কত নাম্বার তার ব্যবহার করছি, কতটি পেঁচ দিয়েছি এ টু জেড আমি সব বলে দেবো। তো আপনারা ভিডিওর সাথেই থাকুন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো আপনারা পুরাতন কয়েল কাটার সময় পুরাতন কয়েলটি গুনে নেবেন, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন। তো যদি আগের মতনই করতে চান তাহলে কিন্তু হবে না। কেন হবে না সেটাও বলতেছি। যখন কোম্পানি নতুন করে কয়েল করে বা ডিজাইন করে তখন কিন্তু কোরের মানটি গুণগত মান ভালো থাকে। তো আপনি যদি এখন আগের মতন পাক সংখ্যা হিসাব করে ব্যবহার করেন বা ওয়াইন্ডিং করেন, তাহলে কিন্তু চার্জারটি বেশি দিন লাস্টিং করবে না। যেহেতু আপনার একটা চার্জার 2 বছর 1 বছর যেটাই চলুক না কেন তারপরে কিন্তু পুড়ে যায়। তো এই 2-1 বছরের মধ্যে কোরের গুণগত মান কমে যায়, তখন কিছু পেঁয়াজ বেশি দিতে হবে, আগের মতন দিলে হবে না। তো আমি এটাতে একবার রিওয়াইন্ডিং করেছিলাম, তাতে আমার এম্পিয়ারটা বেশি আসে, কয়েলটি গরম হয়। তো আমি নতুন করে আর একবার রিওয়াইন্ডিং করতেছি। তো এটা মূলত কোরটি একেবারে নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। তো এটাতে আমি কত পাক দিচ্ছি সেটা একটু বলি। যেটা ফিউজ হতে 10 নাম্বার রেগুলেটর কানেকশন, যেটা এটাতে আমি দিব 300 পাক। বুঝতে পারছেন কিনা জানি না। ফিউজের যে লাইনটা, ফিউজ হতে 10 নাম্বার রেগুলেটর, এর মাঝে যে লং যে পাক সংখ্যাটি সেটি দেবো আমি 300 পাক। আর রেগুলেটর কানেকশন করব প্রথম 5টি, সেটা হলো 8 প্যাচ করে, আর পরের 5টি করব হলো 5 প্যাচ করে। কেন করব, সবইতে একই দিলেই হতো, কম বেশি কেন হলো। তো যদি আমি 1 নাম্বার 2 নাম্বার রেগুলেটরের মাঝেও 8 পাক দেই বা 2 নাম্বার 3 নাম্বার রেগুলেটরের মাঝেও 8 পাক দেই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমি যখন একে চার্জারটি চার্জ দেবো গাড়ি, তখন যেই 2-এ উঠায় দেবো কাটাটি, তখন কিন্তু আমার অনেক বেশি এম্পিয়ার আপ ডাউন করবে। দেখা গেল আমার 10 এম্পিয়ার কাটা আছে, যেই 2-এর রেগুলেটর তুলে দেওয়া দেখা গেল 12, 13, 15 এম্পিয়ারের কাটাতে চলে গেল। তো এই অবস্থা যখন চার্জে দেবে তখন কিন্তু চার্জারটি বেশি হিট হবে, এই জন্য আমি পাক সংখ্যাটি কম রাখবো। তারপরে যখন 2, 3, 4-এ যাবে তখন আমার যদি 10, 15 প্যাচও কম বাড়া থাকে তখন কিন্তু অতটুকু কাটা উঠবে না। আশা করি বুঝতে পারছেন। তো আমার কিন্তু 300 প্যাচ দেওয়া শেষ, এখন আমি রেগুলেটর কানেকশন করব। তো রেগুলেটর কানেকশন করার সময় অবশ্যই টিউব ব্যবহার করবেন, কেননা এখানে টিউব ব্যবহার না করলে কয়েলের ইনসুলেশন যদি কোনো জায়গা লিক করে বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু স্পার্ক করবে, করে কিন্তু পুড়ে যাবে। তো অবশ্যই টিউব ব্যবহার করবেন। তো আমার 10 নাম্বার রেগুলেটর বের করা শেষ, এখন আমি 9 নাম্বারটি বের করতেছি। আপনারা যদি চান রেগুলেটর কানেকশন আগে বের করবেন, তাহলে আপনারা 5 প্যাচ করে প্রথম 5টি রেগুলেটর কানেকশন করবেন, তারপরে 8 প্যাচ করে 10টা রেগুলেটর কানেকশন করবেন, 5টা করে, তারপরে ডাইরেক্ট 300 প্যাচ দিয়ে পুরো চার্জারটি কমপ্লিট করে ফেলবেন। তো আমার ওটা ঝামেলা মনে হয়েছে দেখে আমি ওই দিক থেকে ওয়াইন্ডিং করতেছি। আপনাদের যে দিকে সুবিধা সেই দিক থেকে করতে পারবেন। যদি রেগুলেটর কানেকশন আগে করেন তাহলে 5 প্যাচ করে দিয়ে 5টা বের করে, পরে 5টা 8 প্যাচ করে বের করবেন, করার পরে তারপর 300 প্যাচ দিয়ে শেষেরটি কানেকশন করবেন, যেটা ফিউজে কানেকশন হবে। আর যদি এটা ঝামেলা মনে হয় তাহলে 300 প্যাচ দিয়ে তারপরে রেগুলেটর কানেকশন করবেন, যে দিক থেকে সুবিধা আপনার সেই দিক থেকে করলেই হবে। তো কয়েলটি অবশ্যই লুজ থাকা যাবে না, টানতে হবে। লুজ থাকলে পরে যখন চার্জারটি চার্জে দেওয়া হবে তখন কিন্তু আমার ভাইব্রেশন করবে, কোরটি ভাইব্রেশন করবে, এর জন্য ইনসুলেশন নষ্ট হতে পারে। তো অবশ্যই টান করে নিতে হবে। যদি তামা দিয়ে ওয়াইন্ডিং করেন তাহলে 20 নাম্বার তার আর 15 নাম্বার তার নেবেন। যেহেতু আমি অ্যালুমিনিয়াম দিয়ে করতেছি সেক্ষেত্রে আমি 19 নাম্বার আর 14 নাম্বার তার ব্যবহার করছি। তো আমার
রেগুলেটর কানেকশন প্রায় শেষের মধ্যেই। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো এর ফাঁকে আরেকটি কথা বলে নিই, একটি ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময় যায়, সময় বের করতে হয়, এডিটিংয়ের ব্যাপার আছে। তো আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে কিন্তু ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়ে না। তো আশা করি সবাই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার কিন্তু রেগুলেটর কানেকশন প্রায় শেষের মধ্যেই। যদি চার্জারটি শক্তিশালী করতে চান তাহলে এক লেয়ার শেষ হলে ভার্নিশ দিয়ে একদিন রেখে দেবেন, তারপরে কারেন্টে পেঁচে সেকেন্ডারি ওয়্যারিং করবেন, তাহলে চার্জারটি কিন্তু আরও মজবুত হবে। তো আমিও তাই করব। এক লেয়ার হয়ে যাওয়ার পর ভার্নিশ দিয়ে তারপর রেখে দেবো, পরে সেকেন্ডারি ওয়্যারিং করব। তো আমার কিন্তু প্রায় শেষের মধ্যে এসি ওয়্যারিং শেষ। তো এখানে আমার টোটাল কত পাক হলো, এদিকে আমার 300 পাক, তারপরে 5 প্যাচ করে 5টা 25 পাক, 325, আর হলো ওইদিকে 8 প্যাচ করে 5টা, 5 8 40, আর হলো 25 65, তো 365 70 এরকম। তো আমার কিন্তু কাজটি ফিনিশিং শেষ। এখন আমি এসি শেষ, এখন ডিসি ওয়্যারিং করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভার্নিশ দিয়ে নিয়েছি। এখন আমি আবার হিট প্রুফ কটন টেপ দিয়ে সেকেন্ডারিটা ওয়্যারিং করতেছি। তো এক্ষেত্রে আমি আর একজনের সহযোগিতা নিতেছি, যেহেতু একা হবে না, মোটা তারের ব্যাপার। তো আপনারা চাইলে 2 জন মিলে কাজ করতে পারবেন, একা কিন্তু কষ্টকর হয়ে যায়। তো অবশ্যই টান হতে হবে এবং যেন লুজ না থাকে, একটির উপর আরেকটি লেয়ার না ওঠে, এদিকে খেয়াল রাখতে হবে। তো এখানে কত পাক দেবেন, তো এখানে আমি যে ডাটা দিলাম এই ডাটা অনুযায়ী যদি কাজ করেন তাহলে এখানে দেবেন 90 পাক, তাহলে কিন্তু আপনার কাঁটাটি 100 কাজ করবে। যদি কম বেশি করেন তাহলে কিন্তু হবে না, ঠিক 90 অথবা 92 এর মধ্যে রাখবেন, তাহলে কিন্তু 1 নাম্বার রেগুলেটরে কিন্তু কাঁটাটি পুরোপুরি খারাপ হয়ে যাবে। তো এটা আবার ওয়্যারিং শেষ হয়ে যাওয়ার পর আবার এটাতে ভার্নিশ দিয়ে একদিন রেখে দিলে পরে কিন্তু চার্জারটি সেই শক্তিশালী এবং মজবুত হবে এবং বেশি দিন লাস্টিংও করবে। তো ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো ভিডিওটি তাও বেশি লং হয়ে গেছে, আমি 5-7 মিনিটের আইডিয়া করছিলাম, তো এত স্কিপ করে তো আর কাজ করা যায় না। এই একটি চার্জারে কাজ শেষ করতে প্রায় 2-3 ঘন্টা সময় লাগে, তো এতক্ষণ তো আর ভিডিওগুলো রাখা যায় না। তো স্কিপ করে করে যেটা মেইন উদ্দেশ্য সেটাই আমাদের কাছে তুলে ধরছি। তো আমার কিন্তু এটা ওয়্যারিং প্রায় শেষের মধ্যে। তো এটা শেষ, আমি এখন ভার্নিশ দিয়ে রেখে তারপরে ডেলিভারি দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো আমি গুনে নিচ্ছি যে 90টি পাক হলো কিনা, আপনারাও গুনে তারপরে ফিটিং দিবেন।